আমরা এখন রস খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমার মামা বাড়ি। রস খাওয়ার স্থানটা হলো চাপড়ি এবং কংসির মাঝামাঝি একটা স্থান। মাঝখান দিয়ে রোড গেছে, পাশে বিল আছে। কিভাবে আমাদের মামা গাছ থেকে পেড়ে একবারে খাঁটি তালের রস খাওয়ায় আপনারা দেখুন। আমরা আজকে চলে এসেছি তালের রস খাওয়ার উদ্দেশ্যে চাপড়ি ও কংসির মাঝামাঝি একটা স্থানে। যেমন জায়গাটা বেশ সুন্দর, আসলে জায়গাটা বেশ সুন্দর। এই জায়গা সুন্দর একটা বিল ছিল, আর এই গাছের রসটাও খুব সুন্দর মিষ্টি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চাচা গাছে উঠতেছে রসটা পাড়ার জন্য, এবং কিভাবে তাল গাছ কাটতে হয় সেটাও দেখতে পারবেন আপনারা। চাচা আসলে খুব কষ্ট করেই গাছে উঠতেছে। কিভাবে তাল গাছে উঠে, এই যে চাচা গাছের মাথায় উঠে পড়েছে, ওই যে একটা দড়ি ফেলছে কেড়ে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা দুইটা কেড়ে উঠাচ্ছে আসলে রসটা নামায় দেওয়ার জন্য, এবং গাছে কেড়েগুলো পাতবে। কিভাবে পাতবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে তাল গাছ কাটে সেটাই। হ্যাঁ জামই, তোমার মামার তো বিরাট সাহস, এই যে গাছের মাথায় উঠে পড়েছে। মামা তো ছোটবেলা থেকে শুধু এই গাছ না, শীতের সময় খেজুর গাছও কাটে 50-60টা করে। ও এই গাছটায় তো কোনো তাল টাল নেই জামই। আসলে এই গাছটা কি আসলে যে মদ্দা গাছ বলে সেটা নাকি? এটা হলো, হ্যাঁ, এটা হলো মদ্দা গাছ। ওই যে চাচা আসলে কেড়ে বানতেছে। এটা তাল ধরে না, এটা পুরুষ গাছ। পুরুষ গাছ। মামু দেখো, পড়ে মরে যায় না যেন। এই যে দেখতে পাচ্ছেন চাচা এখনো গাছের মাথায় আছে, ওই যে কেড়ে খুলতেছে আসলে রস নামাই দেওয়ার জন্য। এখানে অনেক জনগণ চাচার কাছে রস খাওয়ার জন্য আসে। দেখতেই পাচ্ছেন কত জনগণ এখানে রস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অনেক দূর থেকে রস খাওয়ার জন্য চাচার কাছে লোকজন চলে আসে। এই যে চাচা রস নামাই দিয়েছে অবশ্য, এই যে চাচা নেমে পড়তেছে। কিছুক্ষণ পরে আমরা রস খাবো, আপনারা দেখতে পাবেন যে আমরা রস খাচ্ছি। আপনারা দেখছেন রস নামানো হয়ে গিয়েছে। আসলে রস নামিয়ে খাওয়া যায় না, একটু সেকে খেতে হয়, এই জন্য চাচি রসটা সেকে দিয়েছেন। এই যে চাচা এবার গ্লাস ভরে ভরে আমাদেরকে দেবেন। এই যে আমাদের ফজল সাহেব এখন রস খাচ্ছেন। ভালো টেস্ট তো। এই যে জামই রস খাচ্ছেন। জামই আসলে সেই রকম মানুষ, আসলে খুব রস খেতে পারে। আপনারা দেখতে পাবেন যে আমাদের এই জামইটা কিভাবে রসটা খায়। আসলে তার জন্য এখানে আসা যে আসলে কয়েক গ্লাস রস সে খেতে পারে, কিন্তু আমার মনে হয় সে অনেকই খেতে পারে। জাস্ট আপনারা দেখতেই পাবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার শ্বশুর নিজেই রস খাচ্ছে। আমি আমার শ্বশুরকে আমার মামা বাড়ি নিয়ে আসছি তালের রস খেতে। এখন তার কাছে জিজ্ঞেস করব রসটা আসলে কেমন হয়েছে। হ্যাঁ, রসটা সেই ছিল জামই, তোমার মামা বাড়ির রস। আসলে সমুদ্র রস, কি সুন্দর একটা রস খেলাম আজকে, টাটকা রস গাছের থেকে পেড়ে তোমার মামা আমাদেরকে খাওয়াইলো। খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জামই এখন চ্যালেঞ্জে পড়ে গিয়েছে। তার শালা সমুদ্রীরা সব তাকে ঘিরে ধরেছে, রস খাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যে জামইও সেরকম লোক, আমার মনে হয় সে রস দিলে সে খেয়েই যাবে। এ পর্যন্ত 8 গ্লাস সে খেয়েই ফেলেছে। দেখছি যে চাচি রস দিচ্ছে আর জামই সে ঢোকে ঢোকে মেরেই যাচ্ছে। এদিকে ফোনে কথা চলছে, মনে হয় টেরই পাচ্ছে না যে আসলে রস কতগুলো খাচ্ছে। আমার মনে হয় না আজকে ওই ঘোড়ায় রস থাকবে না, জামই সবই খেয়ে ফেলবে। আগে দেখেন যে আমি এই কয়েকগুলো খাইতে পরে দেখতে ওই কয়েকগুলো সব কোনো যায় না। হ্যাঁ বিরাট খাইতে পাবেন গিলা Oh my god. Wow. Yes. নিচে দেখুন পাইপ টাইপ আছে নাকি দেখছেন। আমি বসলাম, ফাউ লস করবো নাকি, আগে খাবো তারপরে। Oh my শালাটা পাইছি চাকরির থেকে বাড়ি এসেছে। ও যখন রস খাওয়াবে, এনে যা রস আছে সমস্ত রস আমি খাবো, তাতে যা হয়ে যায় যাক।
মানে এক চুলু বাইরে যেন না যায় রস আমার দিবা সব। যত রস আছে এক চুলু বাইরে যাবে না, সমস্ত রস আমারে গিলাসে ঢেলে মেপে মেপে দিবা, আমি সমস্ত রস আমি খেয়ে শেষ করব। হ্যাঁ জামুই তো আজকে সব রসই খাবে, বুঝতে পারছি। জামুই এসে রস খেয়ে শেষ করে দেবে নে। ঠিক আছে জামুই, কত রস খাতে পারো দেখা যাক। চাষির ওই কাটিয়ে ক্লিয়ার করে দেবা কিন্তু রস খেয়ে আজ কোনো ছাড় হবে না। আমার মামা নিজে গাছ থেকে রস পেড়ে খাওয়াইলো, রসটা সেই ছিল। সেই হিসাবে আমি একটু বেশি খেয়ে ফেলাইছি, মাত্র 12 গ্লাস রস খাইছি।